নারকেলের ভেতরে বা ডাবের ভিতরে আসলে জল কোথা থেকে আসে, কোথা থেকে এই জল সংগ্রহ করে আনে জানেন? উত্তরটা জানলে হয়তো চমকে যাবেন অনেকেই। এই জলের উৎস জেনে রাখুন। মুরগি আগে নাকি ডিম আগে, এই প্রশ্ন নিয়ে যেমন সকলের কৌতূহলের শেষ নেই, নারকেল বা ডাবের ভিতরে জলের সৃষ্টি কিভাবে হলো সে নিয়েও মানুষের মধ্যে কৌতূহলের অন্ত নেই। আপনিও নিশ্চয়ই অনেকবার নারকেল বা ডাবের জল পান করেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই নারকেলটি বা ডাব ও নারকেলের ভেতরে যে জল আছে তা কোথা থেকে এসেছে? আপনিও যদি এগুলো সম্পর্কে কিছু না জেনে থাকেন, তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। একটি নারকেল গাছে শতাধিক নারকেল ফল আসে, যার সবগুলি জলে ভরে থাকে। এটি কোনো সাধারণ জল নয়, তবে এটি বিশ্বের স্বাস্থ্যকর জল হিসেবে বিবেচিত হয়, যা বেশ সুস্বাদু এবং উপকারী। আসলে নারকেলের ভেতরে আমরা যে জল পান করি তা উদ্ভিদের এন্ডোস্পার্মের অংশ। নারকেল গাছ জল সঞ্চয় করতে তার ফল ব্যবহার করে থাকে। প্রকৃতপক্ষে এই জল গাছের শিকড় থেকে সংগ্রহ করা হয় এবং ফলগুলির মধ্যে চলে যায়। এই জল কোষের মাধ্যমে ফলের ভেতরে আনা হয়। এন্ডোস্পার্ম যখন এই জলে দ্রবীভূত হয়, তখন এটি ঘন হয়ে যায়। একটি কাঁচা অর্থাৎ সবুজ নারকেলের এন্ডোস্পার্ম একটি পারমাণবিক টাইপ অর্থাৎ বর্ণহীন তরলের মতো। ডাবের এন্ডোস্পার্ম নিউক্লিয়ার ধরনের। এই এন্ডোস্পার্মের মধ্যেই ভ্রূণের খাদ্য সংরক্ষিত থাকে। বীজ যখন পরিণত হয়, তখন এখান থেকেই গাছের ভ্রূণ তার পুষ্টি সংগ্রহ করে। এরপর যখন নারকেল পাকতে শুরু করে, তখন এর জলও শুকিয়ে যেতে শুরু করে এবং এন্ডোস্পার্ম শক্ত হয়ে যায়। এক কথায় কোষ যে বিভাজিত হয় তা তো সবাই জানেন। ডাবের ক্ষেত্রে আসলে ক্যারিওকাইনেসিস চলতে থাকে, কিন্তু সাইটোকাইনেসিস হয় না। মানে নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন নিউক্লিয়াস তৈরি হয় ঠিকই, কিন্তু কোষের সাইটোপ্লাজমটা বিভাজিত হয় না। ফলে কি হবে? বহু নিউক্লিয়াস সৃষ্টি হবে, আর একে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। ডাবের কোষে নিউক্লিয়াস বিভাজিত হতেই থাকে, সেজন্য বেচারা কোষটা নিউক্লিয়াসকে জায়গা দিতে গিয়ে তার ভেতরে থাকা জলকে বের করে দেয়। এটাই ডাবের জল। ডাবের জল পান করলে শরীর অনেকটাই পুষ্টি পায়। এটি ডায়াবেটিস এবং হৃদরোগীদের জন্য একটি দারুণ খাবার। আপনি যে কোনো শারীরিক ক্রিয়াকলাপের সময় বা পরে নারকেলের জল পান করতে পারেন। এতে উপস্থিত ইলেকট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শক্তির লেভেল অনেকটাই বুস্ট আপ করবে। অনেকেই হয়তো জানেন না যে ডাবের জল হাইড্রেশনের জন্য খুব ভালো হিসেবে বিবেচিত হয়। পুষ্টিগতভাবে নারকেলের জলে কিছু পুষ্টি উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে বি ভিটামিন, রাইবোফ্লিন, B2 নিয়াসিন, B3, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, বায়োটিন, সেই সাথে থায়ামিন, B1, ভিটামিন সি, পটাশিয়াম বা সোডিয়ামের ট্রেস পরিমাণ। এতে কিছু সাধারণ কার্বোহাইড্রেট, শর্করা এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে। নারকেল জল পুষ্টির একটি ভালো উৎস। এটি ডায়াবেটিক্স আক্রান্ত রোগীদের জন্য একটি দারুণ ওষুধ। ডাবের জল খেলে কিডনিতে পাথর প্রতিরোধ হয়। এটা হৃদরোগীদের জন্য খুবই উপকারী।